আসসালামু আলাইকুম, নিউরন স্ট্যাকে আপনাকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব নেস্ট.জেএস এর মডিউল কি এবং কিভাবে মডিউল ক্রিয়েট করতে হয়। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে যারা আমাদের আজকের ভিডিওতে প্রথম দেখতেছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে দয়া করে পূর্বে 2টি ক্লাস হয়ে গেছে, সেই 2টি ক্লাস দেখে তারপর আজকের ক্লাসে আসবেন। তাহলে আপনার জন্য আমাদের ফুল নেস্ট.জেএস কোর্সটার ফ্লোটা ধরতে সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা কথা বলবো মডিউল কি, নেস্ট.জেএস এর মডিউলটা কি। মডিউল হচ্ছে একটা ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক একটা নেস্ট.জেএস অ্যাপ্লিকেশনের, এবং এটাকে একটা মডিউল নামে একটা ডেকোরেটের মাধ্যমে চিহ্নিত করা হয়, প্রকাশ করা হয়, যেটা একটা কন্টেইনার, একটা ঘর, একটা বাক্সের মতো কাজ করে। আমাদের ফুল নেস্ট.জেএস অ্যাপ্লিকেশনের জাস্ট একটা পার্ট। এটা কি করে? এটা অর্গানাইজ করে আমাদের কন্ট্রোলারগুলোকে, আমাদের প্রোভাইডার্সগুলোকে, ইভেন আমাদের অন্যান্য মডিউলেরগুলোকেও এটা সুন্দর করে অর্গানাইজ করে। তবে প্রত্যেকটা নেস্ট.জেএস অ্যাপ্লিকেশনের একটা মেইন রুট মডিউল থাকে, তার নাম হচ্ছে অ্যাপ মডিউল। যারা পূর্বের ক্লাসে ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে ক্লাসটা দেখেছেন তারা জানেন যে আমাদের একটা মেইন মডিউল থাকে, যেটার ক্লাসের নাম হচ্ছে অ্যাপ মডিউল। তো আমরা সংক্ষেপে একটু দেখি যে দ্য অ্যাডভান্টেজ অফ মডিউল, একটা মডিউলের কি কি সুবিধা আছে, কেন আমরা মডিউলারিটি প্যাটার্নটা ফলো করব, কেনই বা নেস্ট.জেএস মডিউলারিটি প্যাটার্নটা ফলো করে। তো আমরা এইগুলো একটু সংক্ষেপে বলবো এবং গোয়িং ফরওয়ার্ড এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে অর্গানাইজেশন। এটা খুব সুন্দর করে আমাদের কোড স্ট্রাকচারকে অর্গানাইজ করে এবং এটাকে গ্রুপ করে। গ্রুপ কেন? যেমন আমরা পূর্বে ক্লাসে বলেছিলাম, যদি আমাদের একটা ই কমার্স ম্যানেজমেন্ট সিস্টেম থাকে যেখানে আমাদের অথ থাকতে হবে, অথেন্টিকেশন পার্ট, ইউজারগুলো গেট করতে হবে, দেন আমাদের অর্ডারগুলো ম্যানেজমেন্ট করতে হবে, পেমেন্টগুলো দেখতে হবে, এই সবগুলো প্রসেস মিলে একটা ই কমার্স ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি হয়। তাহলে আমাদের পেমেন্ট সিস্টেম যে ডেটাগুলো আছে, যে অর্ডারের যে ডেটাগুলো আছে, প্রোডাক্টের যে ডেটাগুলো আছে, এগুলো একটা একটা করে গ্রুপ ভিত্তিক থাকবে। প্রোডাক্টগুলো প্রোডাক্টের মধ্যে থাকবে, ইউজারগুলো ইউজারের মধ্যে থাকবে, অথেন্টিকেশন পার্টটা অথেন্টিকেশন পার্টের মধ্যেই থাকবে। এটা হচ্ছে গ্রুপ করে। ইনক্যাপসুলেশনটা কি? আমাদের সমস্ত যে লজিকগুলো আছে, যেমন আমাদের কন্ট্রোলার আর সার্ভিস মিলেই তো আমাদের লজিকগুলো তৈরি হয়, যদিও সবগুলো বিজনেস লজিক লেখা হয় আমাদের সার্ভিস ফাইলের মধ্যে। অলরেডি আমি ফোল্ডার স্ট্রাকচার সেগুলো ডিটেলসে বলেছি। তো এগুলোকে ইনক্যাপসুলেশন করে, অর্থাৎ একত্রতে লজিকগুলো একত্রিত করে। এরপরে হচ্ছে আমাদের রিইউজেবিলিটি, অর্থাৎ আমরা একটা মডিউল লিখলে সেই মডিউলটা আমাদের প্রয়োজনে আমরা অন্য কোনো মডিউলে সেটা ইউজ করতে পারি ইম্পোর্ট করার মাধ্যমে। তো এইটা আমাদেরকে মডিউল যে সুবিধাটা দিচ্ছে সেটা হচ্ছে রিইউজেবিলিটি। এরপর ডিপেন্ডেন্সি ইনজেকশন সাপোর্ট, অর্থাৎ আমরা যদি কখনো কোথাও আমাদের সার্ভিস বা কোনো মডিউলে কোনো কন্ট্রোলার প্রয়োজন হয়, তাহলে আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে সেই সার্ভিস বা কন্ট্রোলার বা প্রোভাইডটা আমরা ইনজেকশন করতে পারি। এরপর হচ্ছে স্কেলেবিলিটি, অর্থাৎ আমরা লার্জ অ্যাপ্লিকেশনটা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ফিচার বা মডিউলে স্প্লিট করতে সুবিধা করে, এর ফলে আমরা এটাকে সহজেই মেইনটেইন করতে পারি। এরপরে আমাদের হচ্ছে মেইনটেবিলিটি। একটু আগে বললাম মেইনটেবিলিটি কি, আমরা যদি আমাদের ফুল একটা নেক্সট.জেএস অ্যাপ্লিকেশনে যদি আমরা ইউজার রিলেটেড কোনো বাগস ফিক্স অথবা ইউজার রিলেটেড কোনো আপডেট আনতে চাই, তাহলে আমাদের পুরো প্রজেক্টে খুঁজতে হবে না কোথায় ইউজার রিলেটেড এই লাইনটা আছে অথবা এই বাগটা হতে পারে। তো জাস্ট আমরা ইউজার মডিউলের মধ্যে গিয়ে সেখান থেকে আমরা খুঁজে নিতে পারবো যে এই বাগ অথবা আপডেটটা কোথায় হতে পারে। এটা হচ্ছে মডিউল প্যাটার্নের একটা মেইনটেবিলিটি, একটা সুবিধা। এরপর হচ্ছে টিম কোলাবোরেশন। টিম কোলাবোরেশনটা কি? টিম কোলাবোরেশনটা হচ্ছে আমরা চাইলে একটা ফুল নেস্ট.জেএস অ্যাপ্লিকেশনের ছোট ছোট মডিউল ভাগ করে এক একটা করে দিতে পারি, টিমকে দিতে পারি। যে ইউজারটা নিয়ে একজন কাজ করবে, দেন অথেন্টিকেশন পার্ট মডিউলটা নিয়ে একজন কাজ করবে, দেন অর্ডারটা নিয়ে একজন কাজ করবে, এভাবে আমরা ভাগ করে দিতে পারি। তারপর আমরা যদি আমাদের একটা মডিউল ক্রিয়েট করি, তখন আমরা মডিউলটার সাধারণত একটা নেমিং কনভেনশন হচ্ছে, আমরা ধরে নিচ্ছি আমরা ইউজার্স নামে একটা মডিউল ক্রিয়েট করব। তো ইউজার্স নামে যদি আমরা একটা মডিউল ক্রিয়েট করি,
তাহলে দেখতে পারবো ইউজারের মডিউলটার নাম হবে users.module.ts এবং এর মধ্যে প্রধানত দুইটি ফাইল থাকবে, একটা হচ্ছে সার্ভিস users.service.ts আর একটা হচ্ছে users.controller.ts। এই দুইটি ফাইল হচ্ছে আমাদের প্রধান ফাইল। এছাড়াও আরও ফাইল থাকবে, একটা টেস্ট ফাইল, আমাদের ইউনিট টেস্টিংয়ের জন্য একটা ফাইল থাকবে users.controller.spec.ts ফাইল। অলসো আমাদের একটা মডেল থাকবে। তো যারা আমরা NoSQL মঙ্গুজ নিয়ে কাজ করেছি তারা জানি মঙ্গুজ একটা স্কিমা আমাদেরকে দেয়, সেই স্কিমা ফাইলটা, এই নেমিং কনভেনশনটা আমরা ফলো করি আমাদের বোঝার সুবিধার্থে। এরপর আমরা যদি দেখি যে আমরা যখন কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করি তখন বাই ডিফল্ট আমাদের একটা রুট মডিউল দেয় যার নাম হচ্ছে অ্যাপ মডিউল। তো সেখানে অলরেডি আমরা এই তিনটা ফাইল দেখেছি, সেটা হচ্ছে app.controller.ts, এছাড়া আমরা দেখেছি app.service.ts, আরেকটা ফাইল হচ্ছে app.controller.spec.ts ফর টেস্টিং ফাইল। তো আমাদের ওয়ার্কফ্লোটা কেমন হলো? প্রথমে আমাদের একটা মেইন এন্ট্রি ফাইল থাকবে, গত ক্লাসে আমি আলোচনা করেছি। main.tsটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রি ফাইল। এই মেইন এন্ট্রি ফাইলটাতে আমাদের app.module ক্লাসটা, app.module রুট মডিউলটা এর মধ্যে ইনিশিয়ালাইজ করা থাকবে। এরপর আমরা যদি ইউজার মডিউল বানাই অথবা অথ মডিউল বানাই অথবা পেমেন্ট মডিউল যদি আমরা ক্রিয়েট করি, সেগুলোকে কি করতে হবে? আমাদের অ্যাপ মডিউলের মধ্যে ইন্টিগ্রেট করতে হবে। তো আমরা চলুন শুরু করা যাক, আমাদের main.ts ফাইল নিয়ে একটু আলোচনা করা যাক। তো main.ts ফাইলে যদি আমি একটু যাই তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের main.ts ফাইল। এই ফাইলের মধ্যে প্রথমে আমরা একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতেছি যার নাম আমি অ্যাসাইন করতেছি অ্যাপ নামে, যেখানে আমি নেক্সট ফ্যাক্টরি নামে একটা মডিউল ইম্পোর্ট করতেছি যেটা হচ্ছে netjs/core থেকে। এরপর আমি ক্রিয়েট করতেছি অ্যাপ মডিউল পাস করতেছি। এই ক্রিয়েট মেথডের মাধ্যমে আমরা একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতেছি যার মধ্যে আমরা অ্যাপ মডিউল পাস করতেছি। অ্যাপ মডিউলটা কি? অ্যাপ মডিউল হচ্ছে app.module.ts থেকে আমরা যে ক্লাসটা ইনিশিয়ালাইজ করেছি, এটা হচ্ছে আমাদের রুট মডিউল। তো main.ts ফাইল বা মেইন এন্ট্রি ফাইল শুধুমাত্র অ্যাপ মডিউলকেই অ্যাসাইন করে বা অ্যাপ মডিউলকেই স্ক্যান করে। অন্য কোনো ফাইল, অন্য কোনো মডিউল যেমন ইউজার মডিউল, অথ মডিউল, এগুলোকে স্ক্যান করে না অথবা ও বুঝতে পারে না। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে? যখন আমরা কোনো মডিউল বানাবো তখন অবশ্যই আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে, অ্যাসাইন করতে হবে, যাতে আমাদের মেইন অ্যাপ্লিকেশন ফাইল, মেইন এন্টিটি ফাইল আমাদের চিনতে পারে। তো এটা ছিল আমাদের সংক্ষেপে আলোচনা যে মডিউলটা কি, মডিউলের সুবিধাগুলো কি। এখন আমরা যাব হাউ টু জেনারেট এ মডিউল, কিভাবে মডিউল বানাতে হয়। তো আমরা একটু স্লাইডে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মডিউল জেনারেট করতে হলে প্রথমে আমাদেরকে এটা নেক্সট CLI দিয়ে করতে হবে, নেক্সট, তারপর জেনারেট মডিউল ইওর মডিউল নেম। অর্থাৎ আমি এখানে দুইটা ওয়েতে মডিউল ক্রিয়েট করা দেখাচ্ছি। একটা হচ্ছে আমাদের মডিউলটা দুইভাবে ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে netjs CLI কমান্ডের মাধ্যমে। তো আমি প্রথম একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে ম্যানুয়ালি আমাদের src সোর্স ডিরেক্টরির মধ্যে আমরা ইউজার নামে একটা মডিউল বানাবো। তো মডিউল আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এরপরে আমরা লিখতে হবে নেমিং কনভেনশন user.module.ts। তারপর আমি বলেছিলাম মডিউল আর কিছুই না, মডিউল একটা হচ্ছে ক্লাস এবং যেটা ডেকোরেট হয় কিসের মাধ্যমে? মডিউলের মাধ্যমে। তো আমরা একটা ডেকোরেটর বানাই, @ দিয়ে লিখতে হয় মডিউল, যেটা netjs কমন থেকে আসবে। এর মধ্যে আমাদের কিছু পাস করতে হবে, আপাতত আমি এটা স্কিপ করতেছি। এখন আমাদেরকে একটা ক্লাস ক্রিয়েট করতে হয়। ক্লাস আমার নাম দেবো, যেহেতু এটা ইউজার মডিউল তাহলে নাম দেবো ইউজার মডিউল, এবং আমাদেরকে একটা ক্লাস বানাতে গেলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বডির জন্য রাখতে হয়। এখানে আমরা ইউজার মডিউলে ইমপ্লিমেন্টেশনটা রাখবো। যেহেতু এটা আমাদেরকে এক্সপোর্ট করতে হবে, কোথাও ব্যবহার করতে হবে, তাই আমি এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি। এরপর এটা কিন্তু আমাদের মেইন যে টিএস ফাইলটা আছে সেটা চিনবে না। কেন চিনবে না? কারণ আমরা app.module-এর মধ্যে আমরা এই মডিউলটা আমাদের নাই, যার কারণে আমাদের মেইন এন্ট্রি ফাইল যেটা, এটা বুঝতে পারবে না, স্ক্যান করতে পারবে না। তো আমরা যদি এখন app.module.ts ফাইলে যাই এবং এখানে ইম্পোর্ট করি যে আমাদের একটা মডিউল আমরা ক্রিয়েট করেছি, যেটা আপনি এখানে নিয়ে নেন যাতে আমাদের মেইন এন্ট্রি ফাইল এটা চিনতে পারে। তো আমরা এটা ইম্পোর্ট করলাম, এই যেখান থেকে ডিরেক্টরি থেকে ইম্পোর্ট হয়ে গেল। এখন আমাদের এখানে আমি আপনাকে যদি একটু
রান টাইম যে টার্মিনালটা আছে সেটা যদি একটু দেখাই, এখানে লেখা হচ্ছে ইউজার মডিউল ডিপেন্ডেন্সি ইনিশিয়ালাইজড। এরপর আমি যদি একটু বোঝানোর জন্য এটা কমেন্ট করে রাখি, এটা আবার রিলোড নেবে, ওয়াচ মোডে চলতেছে। এখানে এখন আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি অ্যাপ মডিউলটা আছে। আমরা একটু আগে যে ইউজার মডিউলটা এখানে ইম্পোর্ট করেছিলাম সেটা কিন্তু আর নেই, কেন আমরা এখান থেকে সেটা ডিলিট করে দিলাম। তো এখন এই ফুল নেটজেস অ্যাপ্লিকেশনটা আমাদের ইউজার মডিউলকে চিনতে পারতেছে না। কেন চিনতে পারতেছে না? কারণ আমরা সেটা রুট মডিউলে ইম্পোর্ট করে নিই। তো এখন যদি আমরা আবার Ctrl Z চাপে পূর্বের অবস্থায় যাই, তাহলে আমাদের টার্মিনালে দেখাচ্ছে ইউজার মডিউল ডিপেন্ডেন্সি ইনিশিয়ালাইজড হয়ে গেছে। অর্থাৎ আমাদের নেটজেস অ্যাপ্লিকেশন এখন ইউজার মডিউলটাকে স্ক্যান করতে পারতেছে, চিনতে পারতেছে। তো এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল প্রসেস। এভাবে আমরা ম্যানুয়ালি ইউজার মডিউলটা ক্রিয়েট করতে পারি। আরেকটা প্রসেস হচ্ছে যেটা আপনাকে একটু কমান্ড লাইনে দেখালাম, যে আমাদেরকে এটা জেনারেট করতে হবে। তো প্রথমে আমাদের নেক্সট কমান্ডটা দিতে হবে, কারণ এটা দিয়ে আমরা এই সিএলটা দিয়ে আমরা যে কোনো কিছু করবো নেটজেস অ্যাপ্লিকেশনে। এরপর আমাদের জেনারেট করতে হবে। তো আমি জেনারেট লিখলাম। এরপর আমরা কি জেনারেট করব? মডিউল জেনারেট করব। মডিউলে একটা নাম দিতে হবে, আমি নাম দিলাম অথ। তো আমি যখনই ক্লিক করলাম, একটু লক্ষ্য রাখবেন, এটা একটু প্রসেস নিচ্ছে, সময় নিচ্ছে। হ্যাঁ, এটা দুইটা জিনিস করেছে। একটা হচ্ছে ক্রিয়েট করেছে, কোথায় ক্রিয়েট করেছে সে পাথটা অলরেডি এখানে মেনশন করা হয়ে গেছে। অলসো কোথায় আপডেট করেছে সেটা করা হয়েছে। তো আমরা ক্রিয়েট করেছে কোথায়? auth.module.ts। আমরা যদি একটু দেখি ফোল্ডার স্ট্রাকচারে, এখানে একটা auth নামে একটা মডিউল ক্রিয়েট হয়েছে এবং পাশাপাশি auth.modules নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। দেখেন, যেটা আমরা ম্যানুয়ালি একটু আগে করলাম সেটা অটোমেটিক আমাদের করে দিয়েছে। কি সেটা? একটা মডিউল ডেকোরেটরের মাধ্যমে একটা ক্লাস নিয়েছে, নেমিং কনভেনশন অনুযায়ী এখানে অথ মডিউল দেওয়া হয়েছে। এরপরে আমরা যদি একটু আমাদের রুট মডিউলে যাই, তো এখানে দেখবো আমাদের অটোমেটিক রুট মডিউলটা ইম্পোর্ট করেছে, যেটা আমাদেরকে ম্যানুয়ালি করতে হতো। এখন আমরা যদি প্রজেক্টটা আবার একটু টার্মিনালে রান করার ট্রাই করি, এটা রান হচ্ছে ওয়াচ মোডে এবং আমরা দেখতে পারবো প্রথমে এটা আমাদের ইউজার মডিউলটা নিচ্ছে। যেহেতু আমাদের এখানে ইম্পোর্টসে প্রথমে ইউজার মডিউল দেওয়া হয়েছে, তারপরে অথ মডিউল হয়েছে, এখানে আমরা অথ মডিউল দিয়েছি। তারপর আমাদের অ্যাপ মডিউল, যেটা আমাদের রুট মডিউল, সেই ডিপেন্ডেন্সিটা ইনিশিয়ালাইজড হয়েছে। তার মানে আমাদের এখানে টোটাল 3টা মডিউল আছে। একটা রুট মডিউলটা যদি আমরা একটু স্কিপ করি, তাহলে আমাদের 2টা মডিউল আছে। একটা হচ্ছে আমাদের নিজস্ব ক্রিয়েট করা ম্যানুয়াল ইউজার মডিউল, আর একটা হচ্ছে আমাদের সিএলআই এর মাধ্যমে ক্রিয়েট করা অথ মডিউল। তো এভাবে আমরা আমাদের নেটজেসে মডিউল কি এবং মডিউল ক্রিয়েট করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন উইথ মাই ক্লাস। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।